ভৈরবকে জেলায় উন্নত করার দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে সর্বস্তরের জনতা। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শতাধিক যানবাহনের যাত্রী ও চালকরা। রোববার সকাল 10:30টায় ভৈরব দুর্জয় মোড়ে ঢাকা সিলেট মহাসড়ক ও ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক বন্ধ করে দেন আন্দোলনকারীরা। এ সময় প্রায় 2 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এই আন্দোলনে ভৈরব কুলিয়ারচরের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ স্কুল কলেজের ছাত্র জনতা অংশ নেন। ভৈরব জেলা বাস্তবায়ন না হলে আগামী দিনে আরো কঠোরতর আন্দোলনের ডাক দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। যারা যতক্ষণ পর্যন্ত না করছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। সরকার শেখ হাসিনাকে এই ছাত্র জনতারাই বিরোধিতা করেছিল, এই ছাত্র জনতাই শেখ হাসিনার বিদায় ঘটিয়েছিল। অতএব আমরা ছাত্র জনতা মাঠে নেমেছি, আমরা ভৈরবকে জেলা করে ফেলবো ইনশাআল্লাহ। আমরা এই জেলা বাস্তবায়ন করে ইনশাআল্লাহ করে ফিরবো। আমরা জেলা হওয়ার সমস্ত যোগ্যতা থাকার সত্ত্বেও আমাদেরকে 70টি বছর এই জেলা থেকে বঞ্চিত করা হয়েছে। অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাবো, ভৈরব ইতিমধ্যে 65তম জেলা হিসেবে বিগত সরকার ঘোষণা করেছিল, হয়েছিল, মানচিত্র হয়েছিল। আপনারা শুধু বাস্তবায়নের ঘোষণা দেন, বাকি কার্যক্রম চলবে চলবে চলবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।